অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 3 BHK ফ্ল্যাট 1126 স্কোয়ার ফিট মিনস 1126 স্কোয়ার ফিটে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি রয়েছে G+4 বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। এই ফ্ল্যাটের ওপেননেস রয়েছে সাউথ, ওয়েস্ট আর নর্থ 3 সাইড ওপেন রয়েছে। আমরা সেই ফ্ল্যাটের 3rd ফ্লোরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের পাশেই ঠিক স্টেয়ারকেসের ভিউ। এই বিল্ডিংটা দুটো টাওয়ার নিয়ে রয়েছে। এটার লোকেশন হচ্ছে বেলঘরিয়া রেল স্টেশনের খুব কাছে। এখান থেকে রেল স্টেশন ওয়াক ইন ডিস্টেন্স অ্যারাউন্ড 5 থেকে 7 মিনিটের ওয়াক ইন ডিস্টেন্স রয়েছে এবং এই লোকেশন থেকে কোনো বিটি রোড কানেক্টেড রয়েছে। এখান থেকে যে কোনো কমিউনিকেশনে বিটি রোড হচ্ছে অ্যারাউন্ড 7 থেকে 8 মিনিটের ডিস্টেন্স রয়েছে, মিনস টোটো বলুন, রিক্সা বলুন। আমরা সেই বিল্ডিংয়েরই 3rd ফ্লোরে রয়েছি। এখানে এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট রয়েছে, দুটো টাওয়ার রয়েছে, অ্যারাউন্ড 30-35টা মতন ফ্ল্যাট রয়েছে প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন এখন লিফট এরিয়ার ভিউ এবং এই লিফট এরিয়া থেকে বেরিয়ে কিন্তু কমন স্পেস, সেই কমন স্পেস দিয়ে 3টে ফ্ল্যাট কানেক্টেড রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস রয়েছে সাইজটা। আমরা ফ্ল্যাটের এন্ট্রি গেটের সামনে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেয়ারকেস আর কমন লবি সেটা কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে আর ফ্ল্যাটের ভেতরে কিন্তু ভেট্রিফাইড টাইলস দিয়ে রয়েছে। আমরা এন্ট্রি করেছি ফ্ল্যাটের ভেতরে, আমাদের ফেস রয়েছে ওয়েস্টের দিক করে। লেফট সাইডে রয়েছে লিভিং ডাইনিং এরিয়া এবং সামনে রয়েছে, ফ্রন্টে রয়েছে কিচেন এরিয়া এবং ঠিক রাইট সাইডে রয়েছে, এন্ট্রি গেটের রাইট সাইডে রয়েছে মাস্টার বেডরুম। সঙ্গে একটা মাস্টার বেডরুমের যে এন্ট্রান্স হয়েছে তার উপরে একটা লফট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করেছি। কনস্ট্রাকশন কোয়ালিটি নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রজেক্ট খুবই ভালো প্রজেক্ট এবং যিনি প্রমোটার আছেন খুব নামকরা প্রমোটার। এখানে অনেক প্রজেক্ট ওনার দ্বারা হয়েছে এবং খুব ভালো কাজ ওনার। একদম কনস্ট্রাকশন দেখছেনই আপনারা, ভিডিওতেও দেখছেন। আগামী দিনে যদি আপনারা ভিজিট করতে আসেন আপনাদেরকে আরও পরিষ্কারভাবে দেখানো হবে। এর যে টাইলসগুলো রয়েছে সেটা কিন্তু ভেট্রিফাইড টাইলস এবং বড় মাপের টাইলস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, আর কোয়ালিটি খুবই ভালো। আমরা কিচেন এরিয়ার ভিউটা দেখছি। ঠিক কিচেন এরিয়ার লেফট সাইডে রয়েছে লিভিং ডাইনিং এরিয়া এবং ঠিক তার পাশে স্পেসিয়াস রয়েছে এবং অনেকটা স্পেস রয়েছে। একটা বলা যায় এল প্যাটার্নের বলা যায়, বা লম্বা পরিমাণটা অনেকটাই বেশি, ডেপথও অনেক বেশি। একটা লিভিং ডাইনিং এরিয়া, দুটো বেডরুম, কমন টয়লেট কানেক্টেড রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস একটা ফ্ল্যাট। এবং যারা 3 BHK একটা 1126 স্কোয়ার ফিট মানে একটা প্রপার সাইজ রয়েছে, প্রাইসটাও স্ট্যান্ডার্ড রয়েছে, অনেকেরই লিমিটেশনের মধ্যে রয়েছে। যারা একটু কম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন, কম বাজেট মানে একদমই কম নয়, যারা একটা অ্যাভারেজ বাজেট নিয়ে খুঁজতে চাইছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা আইডিয়াল। আমরা এন্ট্রি গেটের রাইট সাইডে যেটা মাস্টার বেডরুম সেটাতে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফ্ল্যাটের ভেতরে রয়েছি, এই যে বেডরুমটা তার ভেতরে রয়েছি। এই বেডরুমে দুটো উইন্ডো রয়েছে। একটা রয়েছে নর্থের দিক, যেটা আপনারা এখন দেখছেন সেটা নর্থের দিকের উইন্ডো, আর বাদিকটা হচ্ছে ওয়েস্টের দিকের উইন্ডো। এর রুমটা একটু সাইজ ছোট, এটা প্রায় সাড়ে 9 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে আর লম্বায় রয়েছে 10 ফিটের কাছাকাছি। আর এর যে উইন্ডোটা রয়েছে দেখুন, আমরা নর্থের দিকের উইন্ডোর সামনে এসেছি এবং এই নর্থের দিকের কিন্তু বিল্ডিংটা যে পাশের দেখতে পাচ্ছেন সেটা কিন্তু প্রজেক্টেরই বিল্ডিং এবং মাঝখানে যে স্পেস রয়েছে প্রায় 8 থেকে 9 ফিটের গ্যাপ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো বিল্ডিং প্রজেক্টের কনস্ট্রাকশন কোয়ালিটি আপনারা আদৌ ফিল করতে পারছেন আশা করছি। আমরা এখন ওয়েস্টের দিকের যে উইন্ডো সেইটাতে এলাম। আপনারা দেখুন ওয়েস্টের দিকের ভিউ। দিকটা ওয়েস্টের দিকের পাশেই রয়েছে আমাদেরই প্রজেক্টেরই ল্যান্ড, সেখানেও অনেকটা বড়, প্লাস খোলা আকাশ রয়েছে, আশেপাশের বিল্ডিংও নেই, একদম ব্লকিং নেই, যার জন্য ফ্ল্যাটের লাইট এবং হাওয়া যথেষ্টই রয়েছে। এবং এই যে ওয়েস্টের দিকের যে স্পেস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমন এরিয়া, যেখানে আপনি চাইলে এখানে 2 হুইলার পার্কিং হতে পারে খুব সুন্দরভাবে, বা কোনো অনুষ্ঠান হলে নিচে সেটাও অর্গানাইজ করা যেতে পারে। আমরা মাস্টার বেডরুমের যে টয়লেট সেটার ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই যে টয়লেটটা রয়েছে এটা প্রায় 5.5 ফিট লম্বায় রয়েছে, চওড়ায় রয়েছে 4.5 ফিট। এর যে সিপি ফিটিংস, স্যানিটারি ফিটিংস এগুলো সবই রেডি রয়েছে। যখনই ফ্ল্যাট কেউ পারচেস করবে তাদেরকে পুরো সেট করে কমপ্লিট করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন কলের পয়েন্ট রয়েছে, শাওয়ারের পয়েন্ট রয়েছে, যেগুলো অ্যাটাচ টয়লেটে অনেকে স্নান করার প্রভিশন দেয় না, মিনস শাওয়ারের প্রভিশন দেয় না, তখন হ্যান্ড শাওয়ার ইউজ করতে হয়, বাট এর ক্ষেত্রে দেওয়া রয়েছে। আমরা মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এখন কমন লবি দিয়ে এগোতে শুরু করেছি, যেখানে আপনার রাইট সাইডে আমরা কিচেনের ভিউটা পাবো, মিনস লেফট সাইড থেকে যে এন্ট্রি গেট সেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। রাইট সাইডের ঠিক ফ্রন্টেই রয়েছে কিচেন, মানে আপনারা দেখতে পাচ্ছেন কিচেনের ভিউ, যেটা আমরা এন্ট্রির সময় দেখিয়েছিলাম আপনাদেরকে একটুখানি হলো। এর যে কিচেন স্পেসটা রয়েছে এটা প্রায় 8 থেকে 8.5 ফিট লম্বা রয়েছে।
একটা এল প্যাটার্নের গ্রানাইট টপটা রয়েছে। যেদিকে উইন্ডো রয়েছে সেদিকটা ওয়েস্টের দিক, আর যেদিকটা ছোট এল প্যাটার্নটা রয়েছে সেদিকটা রয়েছে আপনার নর্থের দিক, মিন্স নর্থ ওয়েস্ট কর্নারে রয়েছে, নর্থ ওয়েস্ট সাইড করে রয়েছে কিচেনটা। এবং এর যে ফ্লোরিংটা রয়েছে এত সুন্দরভাবে প্ল্যান আউট করা রয়েছে, যার ফলে কিচেনটাকে কিন্তু তুলনামূলকভাবে একদমই ছোট বলে মনে হচ্ছে না। আমরা উইন্ডোর যে ভিউ সেটা দেখার চেষ্টা করছি। ওয়েস্টের দিক খোলা আকাশ, নীল আকাশ খুব সুন্দর দেখা যাচ্ছে। এর দিকে এই যে প্রভিশনটা রয়েছে এল প্যাটার্নে, এবং গ্রানাইট টপ যেটা রয়েছে সেখানেও দেখুন সিঙ্কটা বসানো নেই, এবং কলের ফিটিংসগুলো সব বসিয়ে দেওয়া হবে। যারা ফ্ল্যাট কিনতে ইন্টারেস্টেড থাকবেন তারা বুকিং করার সঙ্গে সঙ্গে আমরা ফ্ল্যাট রেডি করে দেবো। আমরা লেফট সাইডে যে লিভিং ডাইনিং সেই এরিয়াতে এলাম। আপনারা দেখুন লিভিং ডাইনিংটা যথেষ্টই বড়। এর যে লিভিং ডাইনিং পোর্শনটা, এটা এই যে লম্বা রুমটা, এইটার প্রায় 18 থেকে 20 ফিটের লম্বা রয়েছে, এবং চওড়া রয়েছে 11 থেকে 12 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। খুবই স্পেসিয়াস, এবং এর যে টাইলসগুলো ইউজ করা হয়েছে যথেষ্ট বড় বড় টাইলস, প্রায় 4x2 এর টাইলস রয়েছে। এর ঠিক এই লিভিং ডাইনিংয়ের পাশের যে একটা স্পেস রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ বা কাঠ দিয়ে তৈরি একটা ইউনিট রয়েছে, এইখানটাও যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। কেউ হলে এখানে একটা ছোট এল প্যাটার্ন দিয়ে লিভিং পোর্শন বানাতে পারে, লিভিং এরিয়া বা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারে, বাচ্চাদের জন্য একটা স্পেস রাখতে পারে। আর এই লিভিং ডাইনিং স্পেসটা এতটাই সুন্দর স্পেসিয়াস রয়েছে। এখানে দেখুন একটা উইন্ডো রয়েছে, যে উইন্ডোটা পুরোপুরি নর্থের দিক ফেস করে রয়েছে, এবং সেটাও ব্লকলেস, কোনো রকম ব্লকিং নেই। নর্থের দিকের যে ওয়েস্টের দিকের যে প্রজেক্ট ব্যাক সাইড এরিয়াটা ছিল, সেই এরিয়াটা কিন্তু নর্থের এই উইন্ডো দিয়ে ফেস করছে, এবং যার ফলে খুব সুন্দর লাইট কিন্তু ফ্ল্যাটের ভেতরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিভিং ডাইনিং এরিয়াতে রয়েছি। 2 বেডরুমের মাঝখানে কমন টয়লেটটা রয়েছে, আপনাদেরকে আমরা একটু পরে দেখাবো। তার আগে সেকেন্ড যে বেডরুম সেটার ভিউ আপনাদেরকে দেখাই। সেকেন্ড বেডরুমের যে উইন্ডোটা রয়েছে, যেখানে 2টো উইন্ডো রয়েছে, এখানে সামনের এন্ট্রি গেট থেকেই যে সামনে উইন্ডোটা ফেস করছে সেটা ওয়েস্টের দিক, আর রাইট সাইডে যে উইন্ডোটা রয়েছে সেটা নর্থের দিক। এই বেডরুমটা প্রায় লম্বায় 12 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 11.5 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। আপনাদেরকে এখন নর্থের দিকের উইন্ডোর ভিউটা দেখাচ্ছি। প্রজেক্টেরই 2টো বিল্ডিংয়ের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, যে একটা বিল্ডিংয়ে আমরা রয়েছি আর একটা ঠিক তার পাশের বিল্ডিং। এর যে কমন স্পেস, যেখানে আপনাদের কার পার্কিং মিন্স 2 হুইলার পার্কিংয়ের প্রভিশন রয়েছে, প্লাস এখানে যদি কোনো অনুষ্ঠান হয় সেটাও করতে পারবেন, সেটার ফেসিং রয়েছে। আর ওয়েস্টের দিকের যে উইন্ডোটা রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। পাশের যে বিল্ডিংটা রয়েছে সেটাও প্রায় 30 থেকে 35 ফিটের ডিফারেন্সে রয়েছে, এবং এই বিল্ডিংটা নিজস্ব বিল্ডিং, এবং এখানে আগামী দিনে কনস্ট্রাকশন হওয়ার কোনো সম্ভাবনা নেই, যার জন্য 30-35 ফিটের গ্যাপ আপনারা কিন্তু অলওয়েজ ফিল করতে পারবেন। প্লাস এই বিল্ডিংটা যেহেতু দোতলা, আমরা তার ওপরের ফ্লোরে রয়েছি, ন্যাচারালি সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এর ব্লকিং কোনো দিনই হবে না। যাদের ফ্ল্যাটটা ভালো লাগলো লাইক করুন, আমাদের ভিডিও শেয়ার করুন, এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। যারা আমাদের এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, কারণ আগামী দিনে আমরা অনেক নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসতে চলেছি। আর যাদের এই ফ্ল্যাট সম্পর্কে ইন্টারেস্টেড থাকবে বা যারা ফ্ল্যাট কিনতে চায়, তারা আমাদের স্ক্রিনে একটা কন্ট্যাক্ট নাম্বার রান হচ্ছে, সেইখানে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। আর আমাদের এই ধরনের প্রজেক্ট যেটা আপনাদেরকে রেডি দেখাই, এছাড়াও কিছু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট রয়েছে, সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো, কল করলেই সেটা পসিবল রয়েছে। আমরা এখন সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এসে যে কমন টয়লেট সেটার ভিউ দেখতে পাচ্ছি, আপনাদের ঠিক স্ক্রিনেই রয়েছে কমন টয়লেটের এন্ট্রি গেটের সামনে। এবং দেখুন আমরা এই বেডরুম ওই ডোর থেকে, যেখানে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করার পর লিভিং ডাইনিং লেফট সাইডে পড়েছিল, ঠিক তার সামনেই আমরা রয়েছি। এখানে একটা বেসিন বসানোর জন্য প্রভিশন রয়েছে। আর টয়লেটটাও দেখুন একটু লম্বা ধরনের টয়লেট রয়েছে, এটা লম্বায় প্রায় 7.5 ফিট থেকে 8 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে। আর যে স্যানিটারি ফিটিংস, সিপি ফিটিংস, যেরকম আগে কমন টয়লেট মানে অ্যাটাচ টয়লেটের ক্ষেত্রেও যেরকম ছিল সব রেডি রয়েছে, এটার ক্ষেত্রেও রেডি রয়েছে। যখনই কেউ ফ্ল্যাটটা পারচেস করবে আমরা সেগুলো ফিটিংসটা পুরো বসিয়ে দেবো। এবং এর যে লম্বা রয়েছে এটা প্রায় 7.5 থেকে 8 ফিট, এবং চওড়ায় রয়েছে 4 ফিট। এবং আমরা এখন সেকেন্ড বেডরুম ক্রস করে থার্ড যে বেডরুম, যেটার সাথে ব্যালকনি রয়েছে, এবং এটা পুরোপুরি সাউথ ফেসিং একটা বেডরুম, সাউথ অ্যান্ড ওয়েস্ট, সেই বেডরুমে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই বেডরুমের যে সাইজ রয়েছে এটা 10 ফিট চওড়ায় রয়েছে, আর লম্বায় রয়েছে প্রায় 11.5 ফিটের কাছাকাছি, 11 থেকে 11.5 ফিট, এবং যথেষ্ট স্পেসিয়াস রয়েছে ফ্ল্যাটটা। এবং এটা 2টো সাইড ওপেন রয়েছে। প্রত্যেকটা বেডরুমেই কিন্তু আপনারা ফলো করুন 2টো করে উইন্ডো রয়েছে, যেটা সবসময় পাওয়া যায় না। এটা হচ্ছে ওয়েস্টের দিকের উইন্ডো, যেটা থেকে আপনারা পাশের যে বেডরুমের ভিউ যেরকম ছিল সেম ভিউ এখান থেকেও রয়েছে। পাশের বিল্ডিংটা যেটা আপনাদেরকে আমরা বললাম প্রায় 25 থেকে 30 ফিটের গ্যাপে রয়েছে। এর সাথে আমরা ব্যালকনিতে প্রবেশ করছি। দেখুন সূর্যের আলো খুব সুন্দরভাবে কিন্তু ব্যালকনিতে চলে এসছে, এবং এর যে উইন্ডোটা বা ব্যালকনিটা এটা কিন্তু পুরোপুরি সাউথের দিক রয়েছে। বড় যে দিকটা সেটা সাউথের দিক রয়েছে, আর ছোট ইউনিটের যে সাইজটা সেদিক, ছোট ব্যালকনির যে দিকটা সেটা কিন্তু ওয়েস্টের দিক। এটা লম্বায় রয়েছে প্রায়
10 ফিটের মতন লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে প্রায় 2.5 থেকে 3 ফিটের কাছাকাছি চওড়া রয়েছে। দেখুন সাউথের দিকের খুব সুন্দর খোলা আকাশ, আশেপাশের বিল্ডিংয়ের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক পাশের যে বিল্ডিংটাও রয়েছে এটা প্রায় একতলা একটা বিল্ডিং রয়েছে এবং এখানেও আগামী দিনে কনস্ট্রাকশনের কোনো চান্স নেই, কারণ যেহেতু এন্ট্রান্স রোডটা একদম প্রায় 5 ফিটের রোড, তার জন্য কনস্ট্রাকশন কোনো দিনই হবে না, সিঙ্গেল বিল্ডিং হতে পারে। আমরা মাস্টার বেডরুম বলবো না, এটা অ্যাকচুয়ালি সাউথ ফেসিং বেডরুম, যে বেডরুম থেকে আমরা বেরিয়ে এলাম। এবং যাদের ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই।